জিএসপি সুবিধা পেতে কৌশল ঠিক করছে বাংলাদেশ। ব্রেক্সিট পরবর্তী যুক্তরাজ্যে জিএসপি সুবিধা পাওয়ার ক্ষেত্রে আশাবাদী বাংলাদেশ। এই সুবিধা পেতে কৌশল ঠিক করছে বাণিজ্য মন্ত্রণালয়। এ নিয়ে ইতিমধ্যে কয়েক দফা বৈঠকের ধারাবাহিকতায় রবিবার স্টক হোল্ডারদের সঙ্গে সভা করেছে সংস্থাটি। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা বলছেন, যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। এজন্য কূটনৈতিক বিষয়গুলো পর্যালোচনা করে দেখছে তারা। জানা গেছে, ব্রেক্সিট পরবর্তী নিজস্ব জিএসপি স্কিম প্রণয়নের কাজ শুরু করেছে যুক্তরাজ্য, যেখানে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি ফ্রেমওয়ার্কের আওতায় বাংলাদেশের অস্ত্রবাদে সকল পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। তবে মানবাধিকার ও শ্রম অধিকার লঙ্ঘন, সন্ত্রাসবাদ মোকাবেলা ও অর্থ পাচার বিষয়ে আন্তর্জাতিক কনভেনশন প্রতিপালনের ব্যর্থতা এবং জাতিসংঘের সিঙ্গল কনভেনশন অন নার্কোটিক ড্রাগস অ্যান্ড লঙ্ঘনের ও অবৈধ পণ্য বাণিজ্য প্রতিরোধে ব্যর্থতা সহ বিভিন্ন কারণে এই সুবিধা বাতিল বা স্থগিত করার বিধান রাখতে যাচ্ছে দেশটি। এই বিষয়ে আরও পর্যালোচনা করছে ঢাকা। জিএসপি সুবিধা দেওয়ার বিষয়ে গত জুলাই মাসে অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও চিঠি দেয় যুক্তরাজ্য। সেখানে বলা হয়, তারাও ইউর মতো জিএসপি স্কিম চালু করতে যাচ্ছে। শর্ত পূরণের চাহিদাপত্র নিয়ে সক্ষমতা জানাতে বাণিজ্য মন্ত্রণালয়ে এই চিঠি পাঠানো হয়। 2024 সালের 1 জানুয়ারি থেকে স্বল্পোন্নত দেশগুলোর জন্য অগ্রাধিকারমূলক এই সুবিধা কার্যকর করবে যুক্তরাজ্য। তবে যুক্তরাজ্যের এই জিএসপি স্কিমের কাঠামো হবে ইইউ থেকে কিছুটা ভিন্ন। তারা ব্রেক্সিট পরবর্তী নিজস্ব জিএসপি স্কিম প্রণয়নের কাজ শুরু করেছে। 3 ক্যাটাগরিতে জিএসপি স্কিম চালু করবে যুক্তরাজ্য। এগুলো হলো লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি ফ্রেমওয়ার্ক, জেনারেল ফ্রেমওয়ার্ক ও ইনহ্যান্সড ফ্রেমওয়ার্ক। বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিওসিএল মহাপরিচালক বলছেন, বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে অবস্থানপত্র পাঠাবে। এখন কৌশলপত্র তৈরি করা হচ্ছে। তারা আশাবাদী 2026 সালে উন্নয়নশীল দেশে উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নের মতো বাংলাদেশ আরও 3 বছর ট্রানজিশন পিরিয়ড পাবে এই সুবিধা। তা এখনও নিশ্চিত নন ঢাকার কর্মকর্তারা। তবে এলডিসি গ্রাজুয়েশনের পরের 3 বছর জিএসপি সুবিধা বহাল রাখার বিষয়ে মৌখিকভাবে ঢাকাকে প্রতিশ্রুতি দিয়েছে লন্ডন। যেসব দেশ স্বল্প ও স্বল্প মধ্য আয়ের, তাদের অর্থনৈতিকভাবে দুর্বল হিসেবে বিবেচনা করে এবং 27টি আন্তর্জাতিক কনভেনশন সন্তোষজনকভাবে মেনে চলার শর্তের আলোকে জিএসপি সুবিধা দেওয়ার জন্য ইইউ জিএসপি প্লাসের মতো বর্ধিত পরিকাঠামো প্রণয়ন করছে যুক্তরাজ্য। এর আওতাভুক্ত দেশগুলোর প্রোডাক্ট লাইনে 2/3 শুল্কমুক্ত সুবিধা পাবে। তবে বর্ধিত পরিকাঠামোর আওতায় কোনো পণ্য নির্দিষ্ট হারের অতিরিক্ত রপ্তানি করলে শুল্কমুক্ত সুবিধা বাতিল করে প্রোডাক্ট গ্রাজুয়েশনের বিধান রাখা হচ্ছে। এতে বাংলাদেশের প্রধান তৈরি পোশাক পণ্য শুল্কমুক্ত রপ্তানি সুবিধা হারাতে পারে বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। নতুন জিএসপি স্কিমের ওপর প্রশ্নমালা পাঠিয়ে আগামী 12 সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কাছে পজিশন পেপার চেয়েছে যুক্তরাজ্য। জেনারেল ফ্রেমওয়ার্ক ক্যাটাগরির আওতায় থাকবে নিম্ন আয়ের ও নিম্ন মধ্যম আয়ের দেশগুলো, যারা অর্থনৈতিকভাবে দুর্বল হিসেবে চিহ্নিত এবং আন্তর্জাতিক মানদণ্ডের 27 শর্ত পূরণের সঙ্গে সম্পর্কিত। এই ক্যাটাগরিকে স্ট্যান্ডার্ড জিএসপির সঙ্গে তুলনা করা হবে। জিএসপি প্লাসের সুবিধা দিয়ে চালু করা হবে ইনহ্যান্সড ফ্রেমওয়ার্ক স্কিম। এই ক্যাটাগরির আওতায় যেসব দেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের অপেক্ষা রয়েছে, তারা তাদের প্রোডাক্ট লাইনে 3 ভাগের 2 ভাগ পাবে শুল্কমুক্ত সুবিধায়। অবশ্য এই সুবিধা পেতে থাকছে বাধ্যবাধকতা, কারণ ইনহ্যান্সড ফ্রেমওয়ার্কের আওতায় কোনো পণ্য নির্দিষ্ট হারের অতিরিক্ত রপ্তানি করলে শুল্কমুক্ত সুবিধা বাতিল করে প্রোডাক্ট গ্রাজুয়েশনের বিধান রাখতে হচ্ছে যুক্তরাজ্যকে। যদি কোনো দেশ মানবাধিকার ও শ্রম অধিকার লঙ্ঘন করে, অ্যান্টি টেররিজম ও মানি লন্ডারিং বিষয়ে আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘন করে এবং ইউএন সিঙ্গল কনভেনশন অন নার্কোটিক ড্রাগস ভায়োলেশন ও ইলিসিট ট্রেড প্রতিরোধে ব্যর্থ হয়, তাহলে সেই দেশ যুক্তরাজ্যের সুবিধা আর পাবে না। পুনরায় পেতে হলে এসব শর্ত পূরণ করতে হবে। রপ্তানিকারক সমিতির সভাপতি বলছেন, জিএসপি সুবিধা ফিরে পেলে এটি বাংলাদেশের রপ্তানির জন্য ইতিবাচক সংবাদ। এতে রপ্তানির আদেশ বাড়বে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী যুক্তরাজ্য বাংলাদেশের 3য় বৃহত্তম রপ্তানি বাজার। গত অর্থবছর দেশটিতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল $370 কোটি, যা দেশের মোট রপ্তানির 9.68%। এর মধ্যে ওভেন পোশাক রপ্তানিতে আয় হয়েছে $133 কোটি, নিটওয়্যার $211 কোটি ও হোম টেক্সটাইল রপ্তানিতে আয় হয়েছে $9.60 কোটি।